আমাদের বাংলাদেশের মুসলমানরা আজকে আমরা আনন্দ করব, ঠিক এই টাইমে এই সময় মিয়ানমার, আমাদের বাড়ির পাশে মিয়ানমারের 10 লক্ষ মুসলমানকে আজকে তারা উদ্বাস্তু করে দিয়েছে ওদেরকে। আজকে সেখানে তারা অবর্ণনীয় মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের অবস্থা তো বললামই, এই মুহূর্তে 7 থেকে 8 কোটি মুসলমান উদ্বাস্তু, ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া সহ সব, এবং প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের ভেতরে অশান্তি, অন্যায়, জুলুম। জাতিসংঘের মহাসচিব এসে এখানে বলে $8 $6 তোমাদের ডোনাল্ড ট্রাম্প $3 কম দিবে, আর $3 দিলে তোমাদের সংসার চলে কিনা এটা আমি দেখতে এসেছি যে তোমরা বাড়ি ঘরে যাইতে চাও কিনা। এগুলো কোনো কথা? বিচার না, বিচার পাবেন না। আর যদি আজকে মুসলমান না হইতো, যদি খ্রিস্টান হইতো, তাহলে আজকে এই এত বড় হিম্মত দুনিয়ার কারো থাকতো না যে 10 লক্ষ খ্রিস্টানকে পিটিয়ে বাড়ি ছাড়া করে দিয়েছে। মুসলমান কোনো বিচার নাই। এই আপনার চীন দেশে যান, চীনের মধ্যে প্রায় 8 কোটি মুসলমান আজকে সেখানে নিপীড়নের শিকার। আপনি যান, আপনি মধ্যপ্রাচ্যে যান, আফ্রিকাতে যান, শুধু মুসলমানদের উপর নিপীড়ন। কেন? কারণটা কি? কারণ আমরা আজকে ঐক্যবদ্ধ নই। দুনিয়ার মানুষ জানে এদের কোনো একক নেতৃত্ব নাই। একদল বোকা নাঙ্গা বেলালদেরকে, আম্মার, খাব্বাব, সোয়াইবদেরকে, যাদের বাড়ি নাই, ঘর নাই, যাদেরকে তোমরা গুনায় ধরো না, শ্রমজীবী কৃষিজীবী মানুষ, তাদের হৃদয়কে আল্লাহ দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজকে তারা দুনিয়াতে নেমেছে, তাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই। আজকে হিজবুত তাওহীদকে এই সত্য নিয়ে হিমাদ্রির মতো দাঁড়িয়ে থাকতে হবে। হিমাদ্রি। ঈদুল ফিতরের এই দিনে এখানে আমাদের হাজারো ভাই বোনদের উপস্থিতিতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি, শুকরিয়া আদায় করছি যে যিনি আমাদেরকে হেদায়া দান করেছেন, যিনি আমাদেরকে মুক্তির দিশা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের প্রতি, যার আগমনে দুনিয়ার অন্ধকার দূর হয়ে আলোকবর্তিকা সভ্যতার আলো প্রজ্বলিত হয়েছে, সভ্যতার আলো জ্বলেছে, যিনি মানুষদেরকে অমানিসার ঘোর অন্ধকার থেকে, জাহলিয়া থেকে মুক্ত করে একটি আলোকময় জীবন উপহার দিয়েছেন, যিনি রাহমাতাল লিল আলামিন। আমরা আজকের এই দিনে স্মরণ করছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক পিতা, আমাদের আত্মার পিতা, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে, যার উসিলায় আমরা হেদায়া পেয়েছি, সত্য দিন কি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই দিনে আমি স্মরণ করছি আমাদের সে সমস্ত শহীদ ভাইদের, যারা তাদের মূল্যবান জীবন তারা অকাতরে বিলিয়ে দিয়েছেন আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার অভিপ্রায়। এই দিনে আমি আজকে স্মরণ করছি আমাদের সে সমস্ত ভাই বোনদেরকে যারা দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারা আমাদের সংগ্রামের সাথী ছিলেন। তারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আন্দোলনকে বেগবান করার জন্য তারা অসামান্য অবদান রেখেছেন। সে সমস্ত ভাই বোনগুলি আজকে আমাদের মাঝে নেই, আমরা তাদেরকে স্মরণ করছি। আমি আজকে সালাম জানাচ্ছি এখান থেকে যে সমস্ত ভাই বোনরা আমাদের এই জামায়াতে হাজির হতে পারেননি, দেশের বিভিন্ন স্থানে তারা জামায়াতে অংশগ্রহণ করেছেন। এবং আমি স্পেশালি স্মরণ করছি বিশেষভাবে এখানে শহীদ পরিবারের যারা আছেন, শহীদ খোকন, শহীদ রুবেলের পরিবার, শহীদ খোকনের বাবা মা, সন্তানরা, রংপুরে আমাদের আক্রান্ত, আমাদের উদ্বাস্তু তথা হিজরত করা মুহাজির আহত, বাড়িঘর ছাড়া আমাদের সে সমস্ত ভাইরা বোনেরা, আজকে তাদের উপস্থিতিতে আমাদের এই মাহফিল, আজকের এই ঈদ উল ফিতরের এই জামায়াত আজকে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আমরা আজকে সৌভাগ্যবান। আজকে আমরা এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি, সময়টাকে গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে, এই সময়টাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। কি সময়? আপনি যদি বিশ্বের পরিস্থিতির দিকে তাকান, আপনি যদি সমগ্র বিশ্বটাকে বিবেচনায় আনেন, আপনাকে আনতে হবে। কেন আনতে হবে? কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন মানে হলো সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। আল্লাহ বলেছেন ওনাকে যে আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া।
হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল। তাহলে তিনি অ্যাড্রেস করেছেন হে মানব জাতি, ও ম্যানকাইন্ড। তিনি যখন তাওহীদের প্রথম ঘোষণা দিয়েছেন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কাজে আপনি ওনার উম্মত হিসেবে আপনাকে অবিসম্ভাবী রূপে পুরো মানব জাতিকে আপনার বিবেচনায় আনতে হবে। এই একটা দিক। আরেকটা দিক হলো পুরো মানব জাতি একটা বডি, একটা শরীর, একটা দেহের ন্যায়, একটা পরিবার। কাজে আপনি সমগ্র আলোচনাটা পুরো মানব জাতিকে নিয়েই করতে হবে। তাহলে আমি যেটা বলছি সেটা হলো পুরো মানব জাতিকে যদি আপনি বিবেচনায় আনেন, আমরা এখন কি দেখতে পাই? একদিকে দেখতে পাই মানুষের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি অনেক উপরে উঠে গেছে। আজ থেকে 1000 বছর আগের থেকে মানুষ এখন অনেক উন্নত। কি কোন দিক দিকে উন্নত? প্রযুক্তি। মানুষ বিমান আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ডিশ, কত কিছু, টেলিফোন, গাড়ি। মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য মানুষ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, উন্নয়ন করেছে। কিন্তু মানুষ হিসাবে মানুষের কি হয়েছে? অধপতন। কতটুকু অধপতিত হলে পরে মানুষ এখানে যায়? সমগ্র দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা, ব্যভিচার, যুদ্ধ। এই মুহূর্তে 35টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। যুদ্ধের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ নির্দোষ নিরপরাধ নারী, শিশু নিহত হয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে গত 1 বছরে, সেটা সীমাহীন। 20,000 অ্যাটম বোম প্রস্তুত। অর্থাৎ মানুষ মানুষকে মারার জন্য সমগ্র আয়োজন সমাপ্ত করেছে। এটা হলো মানব জাতির একটা দৃশ্য। মানুষ ভেতরে পৌঁছে গিয়েছে, আত্মা দেউলিয়া। আধ্যাত্মিকভাবে মানুষ আজকে দেউলিয়া। অর্থনৈতিকভাবে সুদভিত্তিক অর্থনীতি মানুষের সমাজে অর্থনৈতিক অবিচার সৃষ্টি করেছে। প্রতিটা রাষ্ট্রে 2-4টা বাদ দেন, এত বড় বিশ্বে 2-4টা গোনায় আসে না। প্রতিটা রাষ্ট্রে রাজনৈতিক গোলযোগ, দাঙ্গা হাঙ্গামা, সরকারি দল বিরোধী দল, খুনাখুনি, মারামারি। অর্থাৎ এক কথায় দুনিয়া অশান্ত। এই হলো আমরা এমন একটা টাইমে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করছি। এখানে আমি বক্তব্য দিচ্ছি 2025 সালে। বাংলাদেশের অবস্থা দেখেন। আপনি পুরো বাংলাদেশটাকে যদি এক দৃষ্টিতে দেখেন, সমগ্র বাংলাদেশ স্বাধীনতার পর এ পর্যন্ত 53 বছর চলে গেল। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বাড়ছে না কমছে? আমি গত 2 দিন আগের পত্রিকা দেখলাম, এই মাত্র 6 মাস আগের অপরাধ 14% বেড়েছে। 14% ওদের হিসাবে, যেগুলি আদালতে বা পুলিশের মধ্যে রিপোর্ট আসে, রিপোর্টিং হয়, এই হিসাবে 14% অপরাধ তারা বলে বাড়ছে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, এই দল ওই দলকে নির্বাসন করে দেওয়া বাড়ছে না কমছে? নিরাপত্তাহীনতা নারী এবং পুরুষের বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আজকে মানুষ নিরাপদ নয়। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, কোনো বিচার নাই। কে কার বিচার করবে? এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। এবার মুসলমানদের অবস্থা আসি। এই মুসলমান জাতি তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। সংখ্যায় 200 কোটি, লক্ষ লক্ষ আলেম, মৌলানা, মুন্সি, মৌলবী, পীর, মাশায়েখ, কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, 200 কোটি মুসলমান, 55 থেকে 60টা ভৌগোলিক রাষ্ট্র। আজকে অবস্থা দেখেন। যখন যেই মুহূর্তে আমরা আজকে এখানে এই আমাদের বাংলাদেশের মুসলমানরা আজকে আমরা আনন্দ করব, ঠিক এই টাইমে, এই সময় মিয়ানমার, আমাদের বাড়ির পাশে মিয়ানমারের 10 লক্ষ মুসলমানকে আজকে তারা উদ্বাস্তু করে দিয়েছে। ওদেরকে বাড়ি নাই, ঘর নাই। আজকে সেখানে তারা অবর্ণনীয় মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের অবস্থা তো বললামই। এই মুহূর্তে 7 থেকে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া সহ সব। এবং প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের ভেতরে অশান্তি, অন্যায়, জুলুম। এই পরিস্থিতির কারণ কি? প্রথম কথা, এটার কারণ কি? এর কারণ এক একজন এক এক কথা বলতে পারে, কিন্তু এর পরিস্থিতির মেইন কারণ যেটা, মূল কারণ যেটা, সেটা আমাদেরকে আজকে অনুধাবন করতে হবে, সেটা বুঝতে হবে। এর মেইন কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে। একদম সোজা কথা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদ, এই দুনিয়াতে, এই পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি।
মানুষকে সৃষ্টি করা হয়েছে তার প্রতিনিধি হিসাবে। মানুষ যখন আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়েছে, মানুষ যখন আল্লাহর খেলাফত বাদ দিয়েছে, আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে, তখন মানুষ ইবলিসের আনুগত্য শুরু করে দিয়েছে, ইবলিসের খেলাফত শুরু করে দিয়েছে। আর এই মানব সমাজে এই অশান্তি, এই অবিচার, এই জুলুম শুরু হয়ে গিয়েছে। তাহলে প্রথম কারণটা আমি সংক্ষেপে বলছি, যে কারণটা হচ্ছে এই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে। আল্লাহ জানেন যে মানুষ কোন পথে মানুষের মুক্তি আর কোন পথে অশান্তি, এটা আল্লাহ জানেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি জানেন। এজন্য তিনি বাবা আদমকে যখন দুনিয়াতে পাঠালেন, তখন তিনি বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। হেদায়া মানে সঠিক পথ, আমি হেদায়া দেব। যারা আমার এই হেদায়াত এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহ হেদায়া দিবেন। আল্লাহর দেওয়া এই হেদায়া সিরাতুল মুস্তাকিম ত্যাগ করার কারণে পুরো মানব জাতি আজকে দলালাতে, পথভ্রষ্টতায় নিপতিত হওয়ার কারণে আজকে এই অশান্তি। একদম প্রথম কথা হচ্ছে মানব জীবনের এই অশান্তির কারণ কি। আপনি ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যায়, আমি একেবারে সামারি করে দিলাম যে মানুষ আজকে বাস্তবতা হলো এই, আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক তাদের জীবন পরিচালিত করছে না। মানুষের সামনে রাস্তা কয়টি? দুটি রাস্তা। এক হলো সিরাতুল মুস্তাকিম, এক হচ্ছে দলালা। এটা হলো হেদায়া, এটা হচ্ছে দলালা। এইদিকে যারা থাকবে তারা হচ্ছে মোমেন, তারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে। আর এইদিকে যারা থাকবে তারা ইবলিসের আনুগত্য করবে। এইদিকে যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি, আর এইদিকে যারা থাকবে তারা হবে জাহান্নামী। মানব জাতিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হয় তারা হবে মোমেন, না হলে কাফের। এখন আপনারা বলুন, পুরো মানব জাতি কি এদিকে আছে নাকি এদিকে আছে? বাম দিকে, দলালাতে। মানব জাতি আল্লাহর হুকুম মানছে না। এই কারণে আজকে মানুষের সমাজে এই অশান্তি। এই হলো প্রথম কথা। এখন এটার উপায় কি, রেমেডি কি, এটা থেকে মুক্তির পথ কি? এখন মুক্তির জন্য মানুষ চেষ্টা করছে, মানুষ সংঘ বানাচ্ছে, সমিতি বানাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করছে, জাতিসংঘ তৈরি করা হলো। শান্তি কি প্রতিষ্ঠা করতে পেরেছে? রাষ্ট্রে রাষ্ট্রে, দেশে দেশে সংবিধান বানানো হলো। প্রত্যেকটা সংবিধানে মানবাধিকারের কথাগুলি আছে, ন্যায় বিচারের কথা আছে, কিন্তু ন্যায় বিচার হয়েছে? মানবাধিকার হয়েছে? প্রতিটা রাষ্ট্রে চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, নির্যাতন, গুম বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়ে চলেছে, কিন্তু এগুলি কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। কেন হবে না? কেন হচ্ছে না? আবারও সেই উত্তর, যতক্ষণ না মানুষ আল্লাহর খলিফা হিসেবে মানুষ এই সিদ্ধান্ত না নেবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা তার উপরে যেমন ঈমান আনি, বিশ্বাস করি, ঠিক তেমনি তার দেওয়া বিধান মোতাবেক আমাদের রাষ্ট্র সমাজ চলবে। এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মানুষের সমাজে শান্তি আসবে না। যতই আইন শৃঙ্খলা বাহিনী বানাক, যতই সংবিধান, এই যে বাংলাদেশের সংবিধান সংস্কার করলো, কমিশন করলো, এখন পর্যন্ত কিছু করতে পারে নাই, কিন্তু শান্তির কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না শান্তি হবে। নো, শান্তি হবে না। আমরা বলেছি শান্তি হবে একমাত্র একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানব না। এই হচ্ছে পুরো মানব জাতির বর্তমান অশান্তি, এবং অশান্তি থেকে মুক্তির একেবারে সামারি কথা, মূল কথা। এবার আমি রাসূলুল্লাহর আগমন প্রসঙ্গে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাবা আদমকে বানালেন আল্লাহর খলিফা হিসেবে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ যখন বললেন যে আমি যখন এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা, সবাই সেজদা করলো, সমস্ত মালায়েক। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন যে ইবলিস তুই সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার হয়েছে, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। তাকে আল্লাহ রাজিম করে দিলেন, বহিষ্কার করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বহিষ্কৃত হয়ে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে এ আল্লাহ, তুমি এই কারণে, আদমের কারণে আজকে আমাকে তুমি বহিষ্কার করলে, সাগির করলে, আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। এই হচ্ছে মেইন ঘটনা। আল্লাহ বললেন যা, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। ইবলিস ওই ক্ষমতা নিয়ে, অথরিটি নিয়ে, ওই পাওয়ার নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনার অংশ হিসেবে মাকে বানালেন। বাবা মা দুইজনকে বললেন এই জান্নাতে থাকো, যা ইচ্ছা যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবে।
তখন কিন্তু শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন। ওনারা গেলেন সেখানে, ওনাদের লজ্জাস্থান ওপেন হয়ে পড়লো, ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। এই হচ্ছে মোটা দাগের কাহিনী। এরপরে তারা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তওবা করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করেছি। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, ওকে, এখানে আর থাকতে পারবে না, এখানে নামিয়ে যাও পরস্পর শত্রু হিসাবে, এখানে বংশবৃদ্ধি করো। ওখানে কোথায়? এই দুনিয়াতে। আমরা শত্রু হিসাবে চলে আসলাম, আদম, হাওয়া আর ইবলিস। তখন আল্লাহ বললেন বাবাকে, একটু আগে আমি যেটা বললাম, দেখো আদম, আমি কিন্তু আমার পক্ষ থেকে হেদায়া পাঠাবো। এই হেদায়া মানি সিরাতুল মুস্তাকিম। এই হেদায়া মানি হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান না মানা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো হেদায়া, যেটা আল্লাহর সাথে বান্দার চুক্তি, অঙ্গীকার, কন্ট্রাক্ট। আল্লাহ বলেছেন, যারা এই অঙ্গীকার করবে আমার সাথে, আমার বিধান ছাড়া কারো বিধান মানবে না, আমি তাদেরকে মানে বিনা হিসেবে জান্নাতে দাখিল করব, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। এই সেই হেদায়া, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা। এটাই হলো অঙ্গীকার, বান্দার সাথে আল্লাহর চুক্তি, অঙ্গীকার, কন্ট্রাক্ট। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরো কোরআন জুড়ে, আমার আনুগত্য করো, আমার হুকুম মানো, আমার আদেশ মানো। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে না মানার ঘোষণা। এই সিরাতুল মুস্তাকিম, এই হেদায়া দিয়ে বাবা আদমকে পাঠানো হলো। বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। বাবা আদম চলে গেলেন, পর্যায়ক্রমে তার বংশ বৃদ্ধি হতে লাগলো। আমরা দুনিয়াতে ছড়াই ছিড়িয়ে পড়তে লাগলাম। ইবলিস প্ররোচিত করে হেদায়া থেকে আবার দলালাতে নিয়ে গেল। আবার আদম সন্তানের মধ্যে মারামারি, হানাহানি, খুনাখুনি শুরু হয়ে গেল। এটা ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী পাঠালেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন একটা পর্যায়ে, ওনার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মার খেলেন, ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো, আপনারা জানেন। আল্লাহ ওনাকে সাহায্য করলেন। তখন লড়াই করে, সংগ্রাম করে তিনি আবার দলালা থেকে হেদায়াতে আনলেন। তিনি চলে গেলেন, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, সংগ্রাম করলেন, লড়াই করলেন, উনি আবার চলে গেলেন। এভাবে মানব জাতি চলতে লাগলো। শয়তান আবার হাজার শত বছরের কাল পরিক্রমায় তাদেরকে আবার দলালাতে নিয়ে গেল। এই যে শয়তানের টানাটানি, সিরাতুল মুস্তাকিম এবং মানে দলালা, হেদায়া এবং দলালা, দুইয়ের মধ্যে সংঘাত, ডাইন আর বাম, সত্য এবং মিথ্যা। প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকে যাবেন? এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। যদি আপনি ডান দিকে যান, আপনি জান্নাতে; যদি আপনি বাম দিকে যান, আপনি জাহান্নামে। সিদ্ধান্ত আপনি নেবেন। আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, দৃষ্টি দেওয়া হয়েছে, আপনাকে হৃদয় দেওয়া হয়েছে। সিদ্ধান্ত আপনি নেবেন, ফলভোগ আপনি করতে হবে। আপনার সামনে দুটি রাস্তা, এক আল্লাহর দেওয়া পথ, একটা হচ্ছে ইবলিসের তৈরি করা পথ। ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন। ওই যে ইহুদি জাতির মধ্যে আসলেন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। উনি চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন। ওনার কলেমা মানে আমাদের কলেমা, আমাদের মানে অঙ্গীকার আল্লাহর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার যিনি আসলেন উনি কিন্তু শেষ নবী, আখিরি নবী, খাতামান নবীন। উনি কিন্তু শেষ নবী, আর নবী আসবে না, রাসূল আর আসবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, পুরো মানব জাতির মধ্যে আমি আর নবী দেব না, যতদিন কিয়ামত আছে, কিয়ামত হওয়া পর্যন্ত একজন নবী, আমাদের নবী। এবং ওনার কাছে যে কিতাবটা দেওয়া হলো, এই কিতাব কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, ফুরকান, এটাই হলো সেই কিতাব যাতে কোনো বক্রতা নাই, যাতে কোনো গোজামিল নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো মিস্টেক নাই। এটা রচিত হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মের উপরে প্রতিষ্ঠিত করে, দ্বীনুল ফিতরা। এই কিতাব পুরো মানব জাতির জন্য আল্লাহ পাঠিয়েছেন, হেদায়া, লাস্ট মেসেঞ্জারের লাস্ট মেসেজ আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ ঘোষণা করলেন যে হে মানুষ, তোমরা একমাত্র আমার আনুগত্য করো। এবং এই কিতাবে কোনো কিছু বাদ রাখেন না। আল্লাহ বললেন, আমি কোনো কিছু বাদ রাখি নাই। সুন্দর তাফসীর সহ আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি, বিবরণ দিয়েছি। এর মধ্যে কোনো বক্রতা তুমি পাবে না। এই কোরআন সেই কোরআন। এখানে মহাকাশ বিদ্যা নিয়ে কথা আছে, এখানে চিকিৎসা বিদ্যা নিয়ে কথা আছে, এখানে আইনশাস্ত্র নিয়ে কথা আছে, এখানে মানুষের হৃদয় নিয়ে কথা আছে, সুদূর কল্প নিয়ে কথা আছে, এখানে মনস্তত্ত্ব নিয়ে কথা আছে, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, সামরিক নীতি, সমস্ত দিক ও বিভাগ, এখানে তালাক নিয়ে, এখানে বিয়ে নিয়ে, এখানে উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে, কার কি অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পরতে পরতে ভেঙে 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 পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছি। তোমাদের কোথাও যাওয়া লাগবে না। আনাকিমুদ্দিন, কাজে দিন প্রতিষ্ঠা করো। তখন আল্লাহ বললেন, লাস্ট দিন, বিদায় হজের ভাষণ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম, কোথাও যাওয়া লাগবে না তোমাদের। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট ইসলাম ছাড়া অন্য কোনো দিন অ্যাকসেপ্টেবল নয়, কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আমি তোমাদের কাছে এইটা আমি পূর্ণ করে দিলাম। হে মোমেনগণ ফিস সিলমি কাফা, তাহলে পূর্ণ রূপে তোমরা দিনে দাখিল হও, তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না। এই কিতাবটা কি? এটা হলো দীনুল হকের নকশা। একটা বিল্ডিং বানাবেন না, বিল্ডিং তৈরির কোনো ডিজাইন লাগে না, নকশা লাগে না, এটা হলো সেটা। আর বিল্ডিংটা হচ্ছে দীনুল হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লক্ষ্য নিয়ে আসলেন। সেটা কি? সেটা হলো সমগ্র বিশ্বময় আল্লাহ দেওয়া হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা। এটা কিন্তু বুঝতে হবে। হেদায়া এবং সত্য দিন, হেদায়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সত্য দিন মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত হওয়া দিনুল হক। দিন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ দেওয়া দিন, ইবলিসের তৈরি করা দিন, এই দিনুল হক। এই দিন মানে কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, আমাদের রাজনীতি কিভাবে চলবে, আমাদের সমাজনীতি কিভাবে, সমরনীতি কিভাবে, আমাদের বিচার নীতি কিভাবে, এর দিক ও বিভাগ নিয়ে যে বর্ণনা, এটার নাম দিন। এটার নাম কি? দিন। এই দিন আল্লাহ দিয়েছেন। এই দিনও কিন্তু দুই প্রকার, আমি আগেই বলেছি, আল্লাহ দেওয়া দিন, ইবলিসের তৈরি করা দিন। এখন এই দিন যদি মানব জীবনে প্রতিষ্ঠিত না হয় তাহলে লাভ আছে? একটা গাড়ি আপনাকে উপহার দেওয়া হলো, গাড়িটা যদি আপনি যদি প্রথমে না জানেন, কেন? লাভ নাই। কাজে আপনাকে জানতে হবে গাড়িটা মানে কি, কী জন্য, গাড়ির উদ্দেশ্য কি, পারপাস কি। তারপরে কর্তব্য হচ্ছে গাড়িটাকে চালিয়ে আপনি গন্তব্যে যাওয়া। তারপরে গাড়ি পাঠানোর যথার্থতা বা গাড়ি দেওয়ার মানে হক আদায় হলো, যথার্থতা পূর্ণ হলো নাকি। তাহলে দিনটা কিন্তু এরকম একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকিদা। আজকে দুর্ভাগ্য আমাদের দিন সম্পর্কে আকিদা ভুল, রং আইডিয়া। এই কারণে আজকে আমরা মুসলমানরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ঈদের জামাত করি, অনেক কিছু করি, কিন্তু আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠা করছি না। কাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 13 নম্বর আয়াতে হুকুম দিয়েছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। রাসূলকে বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি, মূসাকে নির্দেশ দিয়েছি, নূহকে নির্দেশ দিয়েছি, মূসাকে হে রাসূল আপনাকে নির্দেশ দিয়েছি। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী। প্রথম কথাটাই হলো শারা আলাকুম, আমি শরিয়া দিয়েছি, বিধান দিয়েছি। কাজেই আপনারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করেন, এতে কোনো ফারাক করেন না। আগের নবীদেরকেও একই নির্দেশ দিয়েছি। এখন নবীর উপরে নির্দেশ মানে উম্মতের উপর নির্দেশ নয় কি? আজকে তো উম্মত সে কথাটাই ভুলে গেল। এবার আসেন রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন, আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। সমগ্র মানব জাতির কথা বলা হয়েছে। এবার আল্লাহ কোরআনে কি বললেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আমি আমার রাসূল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে, গালেব করে। তাহলে আল্লাহর দিন পাঠানোর উদ্দেশ্য কি? এই দিনটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করে, জাহের করে, কায়েম করে। এই জন্য বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এতে মতভেদ করো না। এই দিন কায়েম করার উদ্দেশ্যটা কি হবে? ন্যায় বিচার, সুবিচার, শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাবে, সুদ হবে না, সুদ না হলে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে। ইকোনমিক ইনজাস্টিস যাকে বলা হয়, অর্থনৈতিক অবিচার বন্ধ হবে। কোর্ট কাছারিতে আল্লাহ দেওয়া বিচার ফয়সালা প্রতিষ্ঠিত হলে বিচারিক অবিচার বন্ধ হয়ে যাবে। আজকে বাংলাদেশে 43 লক্ষ মামলা পেন্ডিং। আজকে প্রত্যেকটা অফিসে যান, সুদের ঘুষের জ্বালায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। যখন আল্লাহর দেওয়া নবুয়তের আদলে খেলাফা মিন হাযিহিন নবুয়তের আদলে যখন খেলাফত কায়েম হবে, তখন এই রাজনীতির নামে ধাপ্পাবাজি বন্ধ হবে। এই ছাড়া বন্ধ হবে না। তাহলে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জে ইবলিস পরাজিত হওয়া সম্ভব নয়। আল্লাহর দেওয়া দিন লাগবে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই, আজকে মুসলমানরা এই আল্লাহর দেওয়া তাওহীদেও নাই, আল্লাহর দেওয়া ঈমানের এই মানে দিন প্রতিষ্ঠার আকীদার মধ্যেও নাই। তাওহীদের মধ্যে যদি থাকতো, হিদায়ার মধ্যে থাকতো, তাহলে তাদের অঙ্গীকার থাকতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। তাহলে তারা কি গণতন্ত্র, সমাজতন্ত্র, তন্ত্র মন্ত্র পূজা করত? তারা কি মানুষের তৈরি বিধান মানত? নো, নাই, এর মধ্যে এরা নাই। আপনি দেখেন আমাদের আজকে জামাতগুলি সারা বাংলাদেশের জামাত হচ্ছে, সেই জামাতে দেখবেন সামনের কাতারে, পিছনের কাতারে, তারপরে কাতারগুলিতে এই দল ওই দল 100-150 দল করে।
ইমামকে টাকা দিয়ে কিনে আনে, তার পিছনে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, আবার দলাদলি মারামারি হানাহানি। আছে আল্লাহর হুকুম আছে? আল্লাহর আদেশ আছে? নাই। কাজে এই যে ইমানটা, এটা মক্কার কাফেরদেরও কিন্তু এরকম ইমান ছিল। তারাও আল্লাহ বিশ্বাস করত, তারাও রোজা রাখতো, তারাও হজ করত। এই তথ্যটা মানুষকে দেওয়া হয়নি, যে কারণে এখন যখন আমরা যখন এই সত্যগুলি বলতে যাই, এবার আমাদের উপর আক্রমণ করে। যতই আক্রমণ করুক, সত্য বলতে হবে। সত্য বলা থেকে আজকে পিছপা হওয়া যাবে না। তো কাজেই দিন প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? দিন প্রতিষ্ঠা করবেন কেন? শান্তি। আল্লাহ দেওয়া দিন ছাড়া শান্তি আসবে না। যতই জাতিসংঘ বানান লাভ হবে না, শান্তি আসবে না। এইবার আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উম্মাহ তৈরি করলেন, উম্মতে মুহাম্মাদি। কে তৈরি করলেন? উম্মতে মুহাম্মাদি। কেন তৈরি করলেন? কারণ দিন প্রতিষ্ঠা করতে হলে জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। এটার আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া সুন্নাহ, এটা কোনো পরিবর্তন করা যাবে না। আপনি অন্য কোনো ব্যাখ্যা দিলে হবে না। আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, এই ধরনের জাল হাদিস বানাইলে হবে না। তাহলে কি করতে হবে? জেহাদ এবং কিতাল। আমরা সবাই জানি যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এই জন্য 1 মাস ধরে মানুষ রোজা রাখছে কষ্ট করে। গ্রামের নারীরা পর্যন্ত রোজা রেখেছেন, বয়স্ক, অসুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, তারা পর্যন্ত রোজা ভাঙেন নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখছে। কারণ এই রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্ব, রোজার ইম্পর্টেন্স, রোজার মানে সমস্ত কিছু নিয়ে সওয়াব। রোজাদার ইফতার যে করবে তাকে রায়ান নামক দরজা দিয়ে ঢুকানো হবে। কত রকমের সওয়াবের বাণী, বর্ণনা, আলোচনা পত্র পত্রিকায়, লেখায়, রেডিও, টেলিভিশনে, টক শোতে আলেম ওলামারা বয়ান করেছেন। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, একই লাইন, শুধু সিয়ামের জায়গায় কিতাল শব্দটা লাগানো হয়েছে। এই আয়াতটা কি শোনানো হয়েছে? তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। যুদ্ধ ফরজ। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম। এই কিসাস করতে হলে আদালত লাগবে, সে আদালতের জন্য রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এটা কি জানে জনগণ? জানে না। কিতালের আয়াত জনগণকে জানানো হয়েছে? হয় নাই। জনগণ মনে করেছে কি, ও এটা নবী করেছেন, নবী সাহাবীরা করেছেন, এটা আমাদের ব্যাপার না, এটা আমাদের ব্যাপার না, নবী আর নবী সাহাবীদের ব্যাপার। তো কাজেই দিন প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উম্মাহ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? উম্মাহ, একটা জাতি। সেই উম্মাহ উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহ সম্পর্কে কোরআনে কি বললেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সেরা জাতি। ওর বাপরে, আল্লাহ সার্টিফিকেট খেলাখেলি কথা। তোমরাই সেরা জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে এই মানব জাতি থেকে আমি আলাদা করেছি, খারিজ করেছি। কি উদ্দেশ্যে? তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই উম্মাহকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করলেন আল্লাহর দেওয়া কর্মসূচি মোতাবেক। ঐক্যবদ্ধ করলেন। কেমন ঐক্য? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করলেন। তাদেরকে ডিসিপ্লিন শিখালেন। তাদেরকে একজন নেতার আনুগত্য করতে হবে। কারণ আরববাসী, আপনারা জানেন, এই গোত্র ওই গোত্র, ট্রাইবাল সোসাইটি, ওরা গোত্র নেতা ছাড়া ওরা অন্য কাউকে মানে না, গোনার ধরে না। আপনি কত বড় রাজা বাদশাহ, ওদের গোত্রের যিনি, ট্রাইবের যিনি হেড, প্রধান, সে তার কথা শুনবে, ও কার কথা শুনবে না। এই আরবদের বৈশিষ্ট্য এখনো কিছু কিছু আছে। সেই গোত্রভিত্তিক সমাজ থেকে আল্লাহ রাসূল একটা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করে তাদেরকে ডিসিপ্লিন শিখালেন। তাদেরকে একজন নেতার আনুগত্য করতে হবে, এটা শিখালেন। কারণ কোরআনে আল্লাহ বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তোমাদের মধ্যে যিনি আমির তার আনুগত্য করতে হবে। আনুগত্য করা শিখালেন। এরপরে হিজরত করা শিখালেন। তারপরে জান মাল দিয়ে জিহাদ করা শিখালেন। প্রশিক্ষণ দিলেন। যে আরবরা মানে কি ব্রাশ করতো না, তাদেরকে মিসওয়াক করা শিখালেন। তাদেরকে ম্যানার্স, এটিকেট, এগুলো সব শিখালেন। আচার আচরণ, বিহেভিয়ার কিভাবে করতে হবে, কিভাবে মানে পরিবারের দায় দায়িত্ব পালন করতে হবে, কিভাবে সোসাইটিতে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যুদ্ধবিদ্যা পর্যন্ত তাদেরকে শেখানো হলো। তাইলে রাসূলুল্লাহ একটা উম্মাহ তৈরি করলেন। এটা কিন্তু মনে রাখতে হবে। রাসূল কি করলেন? একটা উম্মাহ তৈরি করলেন। উম্মাহ, এই উম্মাহকে কি তৈরি করলেন এটা বুঝতে হবে। কিন্তু যোদ্ধা জাতি। কি জাতি? যোদ্ধা জাতি। না অন্য কোনো জাতি, না অন্য কোনো কিছু, যোদ্ধা। তিনি যোদ্ধা তৈরি করলেন। যোদ্ধা তৈরি করার উদ্দেশ্য কি? তারা লড়াই করে, তাদের বাড়িঘর ত্যাগ করে, তাদের স্ত্রী পুত্র পরিজনের মায়া মমতা ত্যাগ করে, তার থেকে শত শত গুণ বেশি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে তারা বহির্গত হয়ে আল্লাহ দেওয়া এই দিনটা তারা প্রতিষ্ঠা করবে। এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে অনুপ্রেরণা দিলেন, সঙ্গে থাকলেন, তাদের সাথে তিনি না খেয়ে থাকলেন, পেটে পাথর বাঁধলেন, আঘাতে আঘাতে জর্জরিত হলেন, তাদের একটা চরিত্র সৃষ্টি করলেন। উম্মতে মুহাম্মদের চরিত্র ছাড়া কিন্তু হবে না।
এটাই কোরআনে, পুরো কোরআন জুড়ে আল্লাহ বলছেন মুত্তাকি, তাকওয়ার চরিত্র। এই চরিত্র ছাড়া আপনি কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। তাইলে দিন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে ঈমান আনতে হবে। প্রথমে কি করতে হবে? ঈমান আনতে হবে। প্রথমে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, আল্লাহর সাথে অঙ্গীকার, চুক্তি। দ্বিতীয় কাজ হবে সেই চুক্তি বাস্তবায়নের জন্য 5 দফা কর্মসূচিকে ধারণ করে একটা উম্মাহ তৈরি করতে হবে। উম্মতে মুহাম্মদী, একটা বাহিনী যারা আপোষহীন সংগ্রামী, যারা জীবনের সর্বস্ব উৎসর্গ করে দিবে সত্য প্রতিষ্ঠার জন্য। এদের হৃদয় যখন পবিত্র হবে, এদের লক্ষ্য যখন স্থির হবে, এদের নিয়ত যখন সহি হবে, এরা মুখে যা বলে কাজে তখন তাই করবে, এরা যখন আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তাদের নিজের চরিত্র হাসিল করবে, তখন আল্লাহ বলেছেন আমি তোমাদের সাহায্য করব। আল্লাহর সাহায্য আসলে কোনো ভয় আছে? আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বললেন যে আমি মোমেনদেরকে সাহায্য সাহায্য করা আমার হক, আমার মানে দায়িত্ব। ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। মোমেন অবশ্যই বিজয় লাভ করবে, মোমেনকে আল্লাহ সাহায্য করবেন। এই মোমেনকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, কথাটা কি আমার কথার দিকে মনোযোগ আছে? আচ্ছা, রাসূলুল্লাহ কি করেছেন? উম্মাহ তৈরি করেছেন, উম্মতে মুহাম্মাদী। উম্মাহ মানে আপনারা মনে করছেন লম্বা দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মাদ্রাসা অনেকগুলো ডিগ্রি থাকবে, এরকম? জি না। উম্মাহ মানে যোদ্ধা, মরণজয়ী যোদ্ধা, নির্ভীক যোদ্ধা। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার ঠিকই আছে। প্রত্যেকটার জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। প্রতিটা রণাঙ্গনে পাগল হয়ে গিয়েছেন কোন বুহে প্রবেশ করলে শহীদ হওয়া যায়। রাসূল তাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছেন। কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী কিতালে মুমিনদেরকে উদ্দীপ্ত করেন, উদ্দীপনা দেন। যদি তারা রণাঙ্গনে যায় তাহলে একজন মুমিনের জন্য আমি 20 জন মালায়েক রেডি করে রাখছি। তারা যদি আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত। বালাহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝবা না কিন্তু তারা জীবিত। এই শহীদদের মর্যাদা কেন এত টপ? ইসলামে আর কারো মর্যাদা এত বেশি নাই, শহীদদের। এর উদ্দেশ্য হচ্ছে এই জিহাদ করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে, লড়াই করে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ সেই দিন প্রতিষ্ঠা করেছেন, তিনি নমুনা দেখিয়ে দিয়েছেন। ওনার জীবদ্দশায় ওনার 2 ভাগে ভাগ করা যায় নবুয়তি জীবন। প্রথমে 13 বছর তাওহীদের দিকে ডাক দিয়েছেন, বাকি 10 বছর তিনি 78টা যুদ্ধ করেছেন। পুরা জাজিরাতুল আরব, ওইদিকে আরব সাগর, এইদিকে লোহিত সাগর, এইদিকে ইরান সাগর, এই মধ্যখানে জাজিরাতুল আরব 12.5 লক্ষ কি 13 লক্ষ বর্গ মাইল, বিশ্বের অন্যতম বৃহত্তম উপদ্বীপ। 12.5 লক্ষ 13 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ দেখেন কি গতি, কি প্রাণবন্ততা, কি গতিময়তা, কি সংগ্রাম। মাত্র 63 বছর হায়াত, কি গতি, কি ডায়নামিজম। স্থবিরতার কোনো জায়গা আছে? কাপুরুষতার জায়গা আছে? মাথা নত করার কোনো সুযোগ আছে? নো। এই সংগ্রাম করে তিনি এই আরব সমাজের মধ্যে শান্তি আনলেন। কেমন শান্তি? এবার একটু না জানলে তো বুঝবেন না, ইতিহাস না জানলে তো আপনি বুঝবেন না যে জাহিলি আরব আর রাসূলুল্লাহ দিন প্রতিষ্ঠা হওয়ার মধ্যে আরবের কি ডিফারেন্স। প্রথমত হলো আরবরা মারামারি করত, খুনাখুনি করত। পরবর্তী দিন প্রতিষ্ঠা হওয়ার পর তারা ভাই হয়ে গেল। এদেরকে ভাই বানালো কিসে? আল্লাহর দিন, তাওহীদ, তাওহীদের সুতা, তাওহীদের রশি। তাদের সমাজে চুরি ডাকাতি হতো, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। আদালতে ন্যায় বিচার হতো না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। ঘুষ খাইতো মানুষ, সুদী কারবারিরা অর্থের মালিক আর গরিবরা একেবারে নিষ্পেষিত। সুদ চিরতরে নির্মূল হয়ে গেল। মদ খেয়ে মাদকাসক্ত হয়ে ঘরে ঘরে শেষ হয়ে গেছে মানুষ, মানুষের আত্মা পচে গেছে। সেই মাদকতা নির্মূল হয়ে গেল। তাহলে মাদক নির্মূল হয়ে গেল, ঘুষ নির্মূল হয়ে গেল, সুদ নির্মূল হয়ে গেল। নারীদের স্বাধীনতা প্রতিষ্ঠা হলো। দাসত্ব ব্যবস্থা মানুষ বাজার থেকে কিনে আনতো, সেই দাস ব্যবস্থা মানে ব্যবসা ধীরে ধীরে নির্মূল হতে 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 একেবারে শেষ পর্যন্ত চলে আসলো। এই শান্তি একই মডেলে বাকি দুনিয়াতে আল্লাহ দেওয়া দিন, আল্লাহকে ইবলিসের চ্যালেঞ্জে বিজয়ী করার জন্য, আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর ইন্তেকালের পর সাহাবীরা কি ঘরে বসে বসে কি জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিচ্ছেন নাকি? কে কত সুন্দর করে মাখরাজ আদায় করে পড়তে পারে সেটার দিকে মনোযোগ দিচ্ছেন নাকি? যে কত একেবারে 1000 তসবিহ দানা নিয়ে আত্মার ঘষা মাজা করে দরজা বন্ধ করে সেদিকে মনোযোগ দিচ্ছেন নাকি? কি ইতিহাস কি বলে? ইতিহাস কি বলে? পড়েন না সমস্ত ইতিহাস। এবার মুসলমানদের লেখা ইতিহাস, খ্রিস্টানদের লেখা ইতিহাস, ইতিহাস পড়েন না, তা তো সব লেখার মধ্যে পরিষ্কার।
সেটা হলো হযরত আবু বকর যখন খলিফা হলেন, তিনি পুরো উম্মাকে 8টা বাহিনীতে ভাগ করলেন, বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন অভিযাত্রিক দল, শুরু হয়ে গেল লড়াই। পরবর্তী 60-70 বছরের ব্যবধানে অর্ধ দুনিয়াতে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। বাকি দুনিয়া রয়ে গেছে না তখন সময় গেল প্রায় 1 শতাব্দী চলে গেল। দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই, ইতিহাস হচ্ছে এই, পরবর্তী উম্মাহ তাদের উপর সেই দেওয়া দায়িত্ব তারা ভুলে গেল। সাহাবীরা ঠিকই দায়িত্ব পালন করে গেছেন, সাহাবীদের সঙ্গে সাহাবীদের সন্তানরাও ঠিকই দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু পরবর্তীতে এই যে উমাইয়া আব্বাসীয় খেলাফতের নামে যে কামড়াকামড়ি শুরু হলো, এরপর থেকে সেই দ্বীনের সেই আকীদা নাই, দ্বীন প্রতিষ্ঠার সেই উদ্দেশ্য হারিয়ে গেল, কর্মসূচি বিধ্বস্ত হয়ে গেল। আমরা আর সেই সংগ্রামী জাতি রইলাম না, আমরা সেই ঐক্যবদ্ধ জাতি রইলাম না, আমরা আর সেই সিরাতুল মুস্তাকিমে থাকলাম না। আমাদের লক্ষ্য হয়ে গেছে ভিন্ন ভিন্ন, আমাদের একার লক্ষ্য রইল না। ইতিমধ্যেই শত্রুরা আমাদেরকে আক্রমণ করলো, পুরো মুসলিম বেল্ট ইউরোপিয়ানদের দ্বারা আমরা পরাজিত হলাম, লাঞ্ছিত হলাম, শোষিত হলাম, বঞ্চিত হলাম। তারা আমাদেরকে পায়ের নিচে দিয়ে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে তাদের দেওয়া বিধান চাপিয়ে দিল। তাদের রাজনীতি তারা আমাদেরকে করতে বাধ্য করলো। তাদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি এখন চলে, আমরা সুদ খাই, অথচ কোরআনে আল্লাহ সুদ হারাম করেছেন। আমাদের জাতীয় অর্থনীতি সুদের, আমাদের কোর্ট কাছারিতে বিচার হয় আল্লাহর দেওয়া আইনে নয়, ব্রিটিশ রোমানদের আইনে, কিন্তু আমরা নামাজ পড়ে যাচ্ছি। এমত অবস্থায় আজকে তারা ঐক্যবদ্ধ, ইউনাইটেড আমাদের বিরুদ্ধে। তারা আজকে আমাদের 10 লক্ষ মুসলমানদেরকে উদ্বাস্তু করে, আমরা কোনো বিচার পাই না। জাতিসংঘের মহাসচিব এসে এখানে বলে $8 $6 তোমাদের ডোনাল্ড ট্রাম্প $3 কম দিবে, আর $3 দিলে তোমাদের সংসার চলে কিনা এটা আমি দেখতে এসেছি যে তোমরা বাড়ি ঘরে যাইতে চাও কিনা। এগুলো কোনো কথা? বিচার নাই, বিচার পাবেন না। আর যদি আজকে মুসলমান না হইতো, যদি খ্রিস্টান হইতো, তাহলে আজকে এই এত বড় হিম্মত দুনিয়ার কারো থাকতো না যে 10 লক্ষ খ্রিস্টানকে পিটিয়ে বাড়ি ছাড়া করে দিয়েছে। মুসলমান কোনো বিচার নাই। এই আপনার চীন দেশে যান, চীনের মধ্যে প্রায় 8 কোটি মুসলমান আজকে সেখানে নিপীড়নের শিকার। আপনি মধ্যপ্রাচ্যে যান, আফ্রিকাতে যান, শুধু মুসলমানদের উপর নিপীড়ন। কেন? কারণটা কি? কারণ আমরা আজকে ঐক্যবদ্ধ নই। দুনিয়ার মানুষ জানে এদের কোনো একক নেতৃত্ব নাই, এদের কোনো লক্ষ্য নাই, এদের নিজেরা মারামারি, হানাহানি, কামড়াকামড়িতে লিপ্ত। এক ফেরকা, এক মাযহাবে নিজেরা মারামারিতে লিপ্ত। এটা হচ্ছে তাদের একটা অ্যাসেসমেন্ট, তাদের পর্যবেক্ষণ, তাদের সিস্টেম। তারা দেখেছে যে আমরা আল্লাহ দেওয়া এই আইন, আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে ওদের দেওয়া বিধান আমরা মেনে নিয়েছি, ওদের দালালি করছি, ওদের দাসত্ব করছি। এমত অবস্থায় যখন এই জাতি দিশেহারা, পথহারা, আমরা যখন সত্য পথের দিশা পাচ্ছিলাম না, আমাদের এই জাতি ইতোমধ্যেই হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। হাজার হাজার পীর, এক পীরের এক তরিকা, এক ডাইরেকশন। পীরের মুরিদরা তারাও হাজার হাজার ভাগে বিভক্ত, হাজার হাজার রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, তারা বিভক্ত। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির দিকে তাকালেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তিনি এই মহাসত্য দিয়ে একজন মহামানব তিনি পাঠালেন। তিনি এই সত্যটা তিনি দান করলেন। সেটা হচ্ছে আবারও আমাদেরকে আল্লাহ তৌহিদে ঐক্যবদ্ধ হতে হবে। যা হয়েছে, যা ভুল করেছি, যেভাবে আমাদের মারামারি করেছি, নিজেরা সিরাতুল মুস্তাকিম ত্যাগ করেছি, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের দেওয়া বিধান প্র্যাকটিস করছি। এখন আমাদের কাজ হবে একটা, সেটা হচ্ছে আবারও সেই তাওহীদে প্রত্যাবর্তন করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এবং রাসূলের বিধান ছাড়া আমরা আর কারো বিধান মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, তোমার এই তায়া ছাড়া কারো এই তায়া করব না। আমরা তওবা করেছি, আমরা ভুল করেছি, ইবলিসের প্ররোচনায় আমরা বুঝতে পারি নাই। কাজে এই তওবাটা এখন করে আজকে ঐক্যবদ্ধ হতে হবে একদল মুমিনকে। আমি জানি সবাই ঐক্যবদ্ধ হবে না। ঐক্যবদ্ধ হওয়ার পর তাদেরকে একটা শক্তভাবে একটা চরিত্র হাসিল করতে হবে, আপনাদেরকে চরিত্র অর্জন করতে হবে। কি চরিত্র? রাসূলের সাহাবীদের চরিত্র। কি চরিত্র? মুমিনের চরিত্র। কি চরিত্র? সংগ্রামের চরিত্র। আপনাদেরকে ধীরে ধীরে একটা চরিত্র হাসিল করতে হবে, সংগ্রামী চরিত্র, আপোষহীন চরিত্র, এই সত্য প্রতিষ্ঠার জন্য। কারণ আমার জীবন তো থাকবে না, আমার সম্পদ থাকবে না, এটা শেষ হয়ে যাবে, সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনারটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিনাশ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কাজে সব যেহেতু মরে যাবে, সব যেহেতু ফানা হয়ে যাবে, আপনার কিছুই থাকবে না। এখন দুনিয়াতে দেওয়া হয়েছে পরীক্ষা স্বরূপ,
আল্লাহ দেখতে চান আপনি কি আল্লাহর জন্য ব্যয় করেন আপনার জীবদ্দশায়, নাকি আপনি নফসের পূজা করে আপনার বংশের জন্য আপনি সংরক্ষণ করতে চাচ্ছেন, সেটা আল্লাহ দেখবেন। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় ব্যয় করে তাদেরকে আমি বহুগুণ বাড়িয়ে দেই, যারা আমার জন্য বাড়িঘর ত্যাগ করে তাদেরকে আমি জমিনে আরো উত্তম আবাস দান করি, যারা আমার জন্য বের হয় তাদের জন্য আমার স্পেশাল 5,000 মালায়েক প্রস্তুত। আল্লাহ বলেছেন এটা। আমি তার ওয়ালি, অভিভাবক, তাকে আমি উদ্ধার করব। কাফেররা পরাজিত হতে বাধ্য হবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন, যদি তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে। তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর অঙ্গীকার কি মিথ্যা? আপনারা যদি চরিত্র হাসিল করে সত্যিকারভাবে খালেস নিয়তে একটা লক্ষ্য স্থির রেখে ডাইনে বামে না তাকিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আস্থা রেখে যদি আপনারা সংগ্রাম চালান, সংগ্রাম চলাকালীন রাসূলুল্লাহ সাহাবীদের যা হয়েছে আপনাদেরও তা হতে পারে। কি হতে পারে? গালি দিবে, মার দিবে, হ্যাঁ, গ্রাম থেকে বের করে দিতে পারে, আহত করবে, বিকলাঙ্গ করবে, কাউকে কাউকে শহীদ করে ফেলবে, সম্পত্তি লুটপাট করে, যে রংপুরে আমাদেরও সম্পত্তি লুটপাট করতে পারে। সেগুলি কি আপনার নিজের জন্য গেছে? কোনো জায়গা জমি নিয়ে মানে গ্রামের গন্ডগোল করে গেছে? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ এগুলি দেখেননি? আল্লাহ দেখেননি? এইটা করতে করতে যখন আপনার একটা চরিত্র আসবে, অনমনীয় অদম্য চরিত্র, আপনি হতাশ হবেন না, কিন্তু নিরাশ হইতে পারবেন না। মাঝে মধ্যে হতাশা আসবে, ইস এত সুন্দর কথা, এত কষ্ট করতেছি, এত জুলুম হচ্ছে আমাদের উপরে, এত মিথ্যা কথা বলে কেন? হতাশ আসবে, হতাশ আসবে। যেই সরকার আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সংবিধানে বলা আছে, সেটা উল্টা আমাদের উপরে জুলুম করছে, উল্টা আমাদের লোকদেরকে গ্রেপ্তার করে জেলে দিচ্ছে। হতাশা আসতে পারে, নিরাশা আসতে পারে না। আল্লাহ বললেন, আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না, নিরাশ হবে না। আমি তো আছি, আমি দেখবো, আমি কিন্তু ওদেরকে বেষ্টন করে আছি, আমি ওয়াদা দিয়েছি, ওরা কিন্তু শেষে পরাজিত হবে। জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আরে মিয়া, সত্য আসলে মিথ্যা বিতাড়িত হতেই হবে। আরে মিয়া, এটা তো একটা প্রাকৃতিক নিয়ম। তখন আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালামের কাহিনী পড়ো। মুসা আলাইহিস সালামকে আমি নির্বাচিত করলাম এত বড় দুর্দণ্ড প্রতাপশালী সাম্রাজ্যের অধিকারী ফেরাউন। ফেরাউনের নাম শুনলে অন্তরাত্মা কেঁপে উঠত মানুষের। সেই ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামকে যখন আমি নির্বাচিত করলাম, মুসা আলাইহিস সালাম বলে, রাব্বুল আলামিন, তুমি তো জানো আমার কি অবস্থা, আমার তো কিছুই না, আমাকে পেরে তো হত্যা করবে। আল্লাহ বললেন, যাও, আমি আছি তো তোমার সাথে। তখন বললেন, তোমার হাতে কি? বলছে, লাঠি। নিক্ষেপ করো। আয়াতুল কোবরা, বিরাট একটা আপনার নিদর্শন হয়ে মুসা আলাইহিস সালামের হাতে আসলো। ওটা দেখেও উনি আবার দৌড় দিয়েছেন। কাজেই একটা লাঠি দিয়ে আল্লাহ প্রমাণ দিলেন এত বড় সাম্রাজ্য তখ্ত তাউসকে ধ্বংস করে দেওয়া হলো। তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? কেন ভয় কে পাবে? মোমেন কোনোদিন ভয় পাবে না, ভয় পাবে ওরা। আল্লাহ বললেন, ওদের মনে আমি ভয় ঢুকাই দিব। মোমেনের মনে তো ভয় ঢুকাই দেওয়ার কথা কোরআনে নাই। আমি রোহিঙ্গাদেরকে বলেছি, আমার ফেসবুকে আমার বক্তব্য আছে, তোমরা পালাচ্ছ কেন? পালাও কেন মিয়া? কয়েক হাজার ওদের আরাকান আর্মি যদি পুরো একটা রাজ্য, তোমাদের রাজ্য দখল করতে পারে, তোমরা কি করছো? তোমরা পালাইছো কেন? পালানোর শিক্ষা তো উম্মতে মুহাম্মদী নাই। হুনাইনের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নিয়ে গেলেন, ওনাকে রেখে সবটি পালাইছে। 100-150 কিল ছিল এরকম একটা। উনি দাঁড়িয়ে গেলেন, উনি বলছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সত্য নবী, হক নবী, আমি পালাতে পারি না, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তিনি অঙ্গীকার করেছেন। আল্লাহর সাহায্যের প্রতি কতখানি আস্থা বিশ্বাস হলে পরে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন অটল অনড় হিমাদ্রির মতো। সেখানে আপনাদের হতাশা আসে কেন? আপনাদের ভয় আসে কেন? আপনারা বিচলিত হয়ে যাচ্ছেন কেন? এই জন্য সবর শব্দটা হলো পার্সিভিয়ারেন্স। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আমি সাবেরদের সাথে আছি। যার সবর নাই তার সাথে আল্লাহ নাই। সবরের ইংরেজি হলো পার্সিভিয়ারেন্স, সংকল্পের দৃঢ়তা। দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি, সত্য হক। এই জন্য দাঁড়ানোর আগে বুঝে শুনে দাঁড়াবেন, কোন জায়গায় এসে দাঁড়াইছেন। আপনি যে জায়গায় দাঁড়াইছেন মাটি শক্ত আছে কিনা, দাঁড়াবেন তো দাঁড়াবেন, হ্যাঁ এটাই সত্য হক, তাওহীদ হক সত্য, এই সত্য নাজিল হয়েছে, এইটাই সব সত্য, আমি পিছপা হব না। সম্পত্তি যায় যাক, প্রাণের হানি ঘটে ঘটুক, বিকলাঙ্গ হই হোক, ফকির হয়ে যাই আল্লাহর জন্য। তাহলে চরিত্র যখন আল্লাহ এটা দেখবেন, লক্ষ্য স্থির থাকবে, নিয়ত সহি থাকবে, নিজেদের মধ্যে রুহামা ও বাইনাকুম, আত্মায় গলায় গলায়, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই, এক ভাই সমস্যা পড়লে আরেক ভাই, এই যখন পরিস্থিতি হবে তখন আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সাহায্য করব। একবার আল্লাহ সাহায্য নেমে আসলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাদেরকে পরাজিত করে। এই সংগ্রাম আমরা করে যাচ্ছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। শুধু এইটুকু দোয়া করবেন, আমরা যেন অবিচলিত থাকি, আমাদের ভিতরে কোনো কিছু যেন আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে না পারে।
আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের তুমি জানমাল কবুল করো, তবু তোমার খেলাফত করে যেন যেতে পারি আল্লাহ। আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহগার, আমাদের গুনাহের কোনো শেষ নাই, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমাদের প্রজ্ঞার সীমাবদ্ধতা আছে। এত তো সত্ত্বেও আমরা দাঁড়িয়েছি, তোমার উপর ভরসা করে, তোমার উপরে আমরা আস্থা রেখে, কাজে তুমি আমাদের সাহায্য করো। কোনো ব্যাপারে বিচলিত হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই আন্দোলন তৈরি করছেন কে? আল্লাহ। এখান পর্যন্ত নিয়ে আসছেন কে? আল্লাহ। ওরা আল্লাহ বলে যে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে চায়, কিন্তু নো, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি আল্লাহর নূরকে বিকশিত করবেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবেনই। কঠিন ব্যাপার, ওরা বুঝে না তো। আরে ভাই, আপনার হাতের ভাগ্যরেখা, এটা কি থু দিয়ে কি ভাগ্যরেখা উঠানো যায়? চামড়া উঠে রক্তক্ষরণ শুরু হবে। আর হলে পেন্সিলের লেখা, এটা দিয়ে থুতু দিয়ে আঙুল দিয়ে ঘষে উঠানো যায়। আমাদের এই আন্দোলন কি পেন্সিলের লেখা? এটা তোমাদের কপালে ভাগ্যরেখা। উঠাইতে যাও, চামড়া ছুলে জীবন যাবে তোমাদের। মানব জাতির কপালে ভাগ্যরেখা। মানব জাতি পথ হারা হয়েছে, মানব জাতি জুলুম করেছে জমিনের উপরে, আল্লাহর অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মানুষের আনুগত্য, ইবলিসের আনুগত্য করছে। রব্বুল আলামিন তিনি আজীবন চেয়ে দেখবেন না, তিনি তার পক্ষ থেকে হেদায়া পাঠিয়েছেন। একদল বুকা নাঙ্গা বেলালদেরকে, আম্মার, খাব্বাব, সোয়াইবদেরকে, যাদের বাড়ি নাই, ঘর নাই, যাদেরকে তোমরা গুনায় ধরো না, শ্রমজীবী কৃষিজীবী মানুষ, তাদের হৃদয়কে আল্লাহ দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজকে তারা দুনিয়াতে নেমেছে, তাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই। আজকে হিজবুত তাওহীদকে এই শক্তি নিয়ে হিমাদ্রির মতো দাঁড়িয়ে থাকতে হবে। হিমাদ্রি, মৃত্যু তো হবে। গত 2 দিন আগে আমাদের বরিশালের এক বোন ইন্তেকাল করছেন, মৃত্যু তো কেউ ঠেকাতে পারছে না, হবেই। কাজে মোমেনদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। শুধু আমার একটা অনুরোধ থাকবে, চরিত্র ধারণ করবেন, কেউ যেন বলতে না পারে যে এই ছেলেগুলি অন্যায় করছে, এ খারাপ কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। এই চরিত্র যেন আমরা ধারণ করি। আল্লাহ আমাদেরকে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করার তৌফিক দান করুক। মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য আমাদের জীবন সম্পদকে যা আছে গরিবানা হালতে আর কি যা আছে, এটা যেন উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।